শ্রীকৃষ্ণ বলেন, যখন জনশূন্য রাস্তায় কুকুরেরা ঘিরে ধরে, তখন ভয় পেয়ে নয়, সাহস নিয়ে কাজ করো। জীবনে কষ্ট সবাই দেয়, কিন্তু যখন আপনজনই আঘাত করে, তখন রাগের সঙ্গে সঙ্গে মনও ভেঙে যায়। সম্পর্ক যতই অটুট মনে হোক না কেন, মানুষ তোমাকে ছেড়ে যাবে যখন তারা তোমার চেয়ে ভালো কাউকে পাবে। ঘড়ি ঠিক করার মানুষ অনেক আছে, কিন্তু সময় ঠিক করার ক্ষমতা শুধু পরমেশ্বরের হাতে। সময়ের আগে বলা কথা আর মৌসুমের আগে তোলা ফল দুটোই মূল্যহীন। মানুষের আসল চরিত্র তখনই প্রকাশ পায়, যখন সে আপনজনের কাছ থেকে আঘাত পায়। সমস্যা শুধু এতটুকুই যে, যারা আমাদের খুব কাছের বলে মনে হয়, প্রয়োজনে তারাই দূরে সরে যায়। যাদের কাছে তোমার থেকেও ভালো বিকল্প আছে, তাদের পেছনে দৌড়ানোর দরকার নেই। সময়কে বোঝানো বুদ্ধিমত্তা, আর সময়মতো বুঝে নেওয়া দায়িত্ব। প্রশংসাকারীরা তোমার সাফল্য দেখে, কিন্তু উদ্বিগ্নরা তোমার পরিস্থিতি বোঝে। একা থাকার শক্তি রাখো, কারণ মানুষ জ্ঞান দেয় ঠিকই, কিন্তু সঙ্গে থাকে না। আজ তুমি তরুণ ও সফল হতে পারো, কিন্তু কাল পরিস্থিতি বদলে যেতে পারে। ব্যর্থতার ভয় তোমাকে আটকে রাখে, কিন্তু হার তখনই হয় যখন তুমি সংগ্রামের আশা ছেড়ে দাও। মানুষ বুড়ো হয় তখন নয়, যখন শারীরিক ক্ষমতা কমে যায়, বরং তখন, যখন তার আশা আকাঙ্ক্ষা মরে যায়। মানুষের রাগ প্রতিদিন বদলায়, সমুদ্রেও সাফল্য দেখে এত তাড়াতাড়ি ঝড় ওঠে না, যত তাড়াতাড়ি মানুষের মনে হিংসা জন্ম নেয়। প্রতিটি আঘাতের চিকিৎসা আছে, কিন্তু মনে লাগা ক্ষত আর কপটতার কোনো ওষুধ নেই। মনে রেখো, যারা তোমাকে আঘাত দিয়েছে, তারা তাদের ফল পাবে, কিন্তু তোমার ক্ষত তখনই সারবে, যখন তুমি আনন্দের কিছু সুন্দর মুহূর্ত কাটাবে। যত বেশি সন্তুষ্ট থাকবে, তত বেশি শান্তি পাবে। অন্যকে খুশি করতে গিয়ে নিজের সুখ হারিও না। তুমি শত গুণ করলেও যদি সরলতা ও নিষ্পাপতা হারিয়ে ফেলো, তবে জীবনের সবচেয়ে সুন্দর অংশ হারাবে। প্রতিটি কাজের শুরুই সবচেয়ে কঠিন, কিন্তু শুরু করতে পারলে সাফল্যের পথ নিজেই তৈরি হবে। জীবন একটি যাত্রা, গন্তব্যে পৌঁছানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল পথের আনন্দ নেওয়া। আসল সুখ গন্তব্যে নয়, বরং যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন তোমার সিদ্ধান্তে নয়, তোমার কর্মে নির্ভর করে। তাই আমি যে শিক্ষা দিয়েছি, তা তোমার জীবনের প্রতিটি মোড়ে তোমাকে পথ দেখাবে। তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু হয় তাই যা আমি চাই। তাই যদি তুমি ধর্ম, সত্য আর করুণার পথে চলো, তবে নিশ্চিত হও, তাই হবে যা তুমি চাও। আমি শাস্তি দিই না, তোমার কর্মেই তোমার জন্য ফল বয়ে আনে। তুমি যেমন কর্ম করবে, তেমন প্রতিক্রিয়া তোমার কাছে ফিরে আসবে। তাই ভেবে কথা বলো, ভেবে চলো, আর ভেবে কাজ করো। অসুখ যত ছোটই হোক না কেন, তার শেষ ধ্বংসেই। যেমন নৌকায় ছোট বা বড় ছিদ্র হোক, শেষে সেটি নৌকাকে ডুবিয়ে দেয়। কখনো হাল ছেড়ো না, কারণ জীবন কখন বদলে যাবে কেউ জানে না। যেমন পাহাড় থেকে নামা নদী পথের চিন্তা না করে বয়ে চলে, তেমনি তুমিও থেমে না থেকে, ক্লান্ত না হয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো। নদী কখনো চিন্তা করে না সমুদ্র কত দূরে, তার শুধু বয়ে চলা জানা। তোমাকেও তেমনি শুধু এগিয়ে যেতে হবে। যে মারা যায়, তার জন্য হাজারো চোখ কাঁদে, কিন্তু যে বেঁচে থাকে, তার অনুভূতি বোঝে খুব কম জন। তাই মানুষের কাছ থেকে প্রত্যাশা রেখো না, নিজের আত্মার সঙ্গে যুক্ত হও। আর যদি কোনোদিন তোমার মধ্যে অহংকার জন্ম নেয়, তবে একবার শ্মশানে গিয়ে দেখে এসো, সেখানে তোমার চেয়ে অনেক বেশি সুন্দর, ধনী ও শক্তিশালী মানুষ আজ শুধু ছাই হয়ে আছে। সময় সবার বদলায়। যারা আজ অন্যকে কাঁদায়, কাল তারা নিজেরাই অশ্রুতে ভিজবে। এটাই জীবনের চক্র, কেউ চিরকাল উপরে থাকে না, আর কেউ সারা জীবন নিচেও থাকে না। তাই বিনয়ী হও, সহৃদয় হও, আর নিজের কর্মে কখনো কারো মন কষ্ট দিও না। কেউ যদি তোমার জন্য দরজা বন্ধ করে দেয়, দুঃখিত হজো না, হয়তো ঈশ্বর তোমার জন্য একটি প্রাসাদের দরজা খুলতে চলেছেন। একটি পথ বন্ধ হয় যাতে তুমি সঠিক পথে চলতে পারো। আর যেই তোমার জীবন থেকে চলে গেছে, সে তোমার ধ্বংসের জন্য নয়, তোমার উন্নতির জন্য গেছে। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক শুধু গড়ে ওঠে না, তা রক্ষা করতেও হয়। যেসব সম্পর্ক মাথা দিয়ে তৈরি হয়, তা বাজারের লেনদেনের মতো স্বার্থে সীমাবদ্ধ। কিন্তু যেসব সম্পর্ক হৃদয়ে বাধা পড়ে, তা শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গ দেয়। যে কথা না বলেও অনুভূতি বুঝে যায়, সেটাই আসল সম্পর্ক। কথার খেলা সবাই জানে, কিন্তু অনুভূতি পড়ার শিল্প খুব কম লোকের আসে। সমস্যাকে ভয় পেজো না, তাকে জবাব দাও। জীবনে যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার সাহস রাখো, কারণ আসল শক্তি সেই, যা পড়ে গিয়েও ওঠার সাহস দেয়। রাগ করা সহজ, কিন্তু মানিয়ে নেওয়া বিরল।
যদি কেউ তোমাকে আন্তরিকভাবে মানিয়ে নেয়, তবে বুঝে নাও তার হৃদয়ে তোমার জন্য জায়গা আছে। ধন শুধু মুদ্রায় নয়, চিন্তায়ও থাকে। যে মানুষ সমৃদ্ধ চিন্তা, মধুর ব্যবহার আর সুন্দর ভাবনায় ভরা, সেও আসল ধনী। যার জন্য তুমি নিজেকে ছোট করে দাও, সেই প্রায়শই তোমাকে গুরুত্বহীন মনে করতে শুরু করে। তাই নিজের সম্মান করতে শেখো। মানুষের হৃদয় গভীর সমুদ্রের মতো, কেউ জানে না তার মধ্যে কত দুঃখ, কত স্মৃতি আর কত অপূর্ণ স্বপ্ন লুকিয়ে আছে। ভুল করা খারাপ নয়, কিন্তু ভুল থেকে কিছু না শেখা সবচেয়ে বড় ভুল। জীবন তাদের জন্যই সহজ হয় যারা শেখে। জীবন এক যাত্রা, গন্তব্যে পৌঁছানোর চেয়ে পথের আনন্দ নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আসল সুখ গন্তব্যে নয়, বরং যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন তোমার সিদ্ধান্তে নয়, তোমার কর্মে নির্ভরশীল। আমি যে শিক্ষা দিয়েছি তা তোমার জীবনের প্রতিটি মোড়ে পথ দেখাবে। তুমি যা চাও তা করো, কিন্তু ঘটে তাই যা আমি চাই। তাই যদি তুমি ধর্ম, সত্য ও করুণার পথে চলো, তবে নিশ্চিত হও, তাই হবে যা তুমি চাও। আমি শাস্তি দিই না, তোমার কর্মেই তোমার জন্য ফল বয়ে আনে। তুমি যেমন কর্ম করবে তেমন প্রতিক্রিয়া ফিরে পাবে। তাই ভেবে কথা বলো, ভেবে চলো, আর ভেবে কাজ করো। অসুখ যত ছোটই হোক, তার শেষ ধ্বংসী। যেমন নৌকায় ছোট বা বড় ছিদ্র হোক, শেষে সেটি ডুববেই। কখনো হাল ছেড়ো না, কারণ জীবন কবে বদলাবে কেউ জানে না। যেমন পাহাড় থেকে নামা নদী পথের চিন্তা না করে বয়ে চলে, তেমনি তুমিও থেমে না থেকে, ক্লান্ত না হয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো। নদী কখনো ভাবে না সমুদ্র কত দূরে, তার শুধু বয়ে চলা জানা। তোমাকেও তেমনি শুধু এগিয়ে যেতে হবে। যে মারা যায় তার জন্য হাজারো চোখ কাঁদে, কিন্তু যে বেঁচে থাকে তার অনুভূতি বোঝে খুব কম জন। তাই মানুষের কাছ থেকে প্রত্যাশা রেখো না, নিজের আত্মার সঙ্গে যুক্ত হও। আর যদি অহংকার জন্ম নেয়, তবে একবার শ্মশানে গিয়ে দেখে এসো, সেখানে তোমার চেয়ে সুন্দর, ধনী ও শক্তিশালী মানুষ আজ শুধু ছাই হয়ে আছে। সময় সবার বদলায়। যারা আজ অন্যকে কাঁদায়, কাল তারা নিজেরাই অশ্রুতে ভিজবে। জীবন এক চক্র, কেউ চিরকাল উপরে থাকে না, আর কেউ সারা জীবন নিচেও থাকে না। তাই বিনয়ী হও, সহৃদয় হও, আর নিজের কর্মে কখনো কারো মন কষ্ট দিও না। কেউ যদি তোমার জন্য দরজা বন্ধ করে দেয়, দুঃখিত হোজো না, হয়তো ঈশ্বর তোমার জন্য একটি প্রাসাদের দরজা খুলতে চলেছেন। একটি পথ বন্ধ হয় যাতে তুমি সঠিক পথে চলতে পারো। আর যেই তোমার জীবন থেকে চলে গেছে, সে তোমার ধ্বংসের জন্য নয়, তোমার উন্নতির জন্য গেছে। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক শুধু গড়ে ওঠে না, তা রক্ষা করতেও হয়। যেসব সম্পর্ক মাথা দিয়ে তৈরি হয়, তা বাজারের লেনদেনের মতো স্বার্থে সীমাবদ্ধ। কিন্তু যেসব সম্পর্ক হৃদয়ে বাধা পড়ে, তা শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গ দেয়। যে কথা না বলেও অনুভূতি বুঝে যায়, সেটাই আসল সম্পর্ক। কথার খেলা সবাই জানে, কিন্তু অনুভূতি পড়ার শিল্প খুব কম লোকের আসে। সমস্যাকে ভয় পেজো না, তাকে জবাব দাও। জীবনে যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার সাহস রাখো। কারণ আসল শক্তি সেই, যা পরে গিয়েও ওঠার সাহস দেয়। রাগ করা সহজ, কিন্তু মানিয়ে নেওয়া বিরল। যদি কেউ তোমাকে আন্তরিকভাবে মানিয়ে নেয়, তবে বুঝে নাও তার হৃদয়ে তোমার জন্য জায়গা আছে। ধন শুধু মুদ্রায় নয়, চিন্তায়ও থাকে। যে মানুষ সমৃদ্ধ চিন্তা, মধুর ব্যবহার আর সুন্দর ভাবনায় ভরা, সেও আসল ধনী। যার জন্য তুমি নিজেকে ছোট করে দাও, সেই প্রায়শই তোমাকে গুরুত্বহীন মনে করতে শুরু করে। তাই নিজের সম্মান করতে শেখো। মানুষের হৃদয় গভীর সমুদ্রের মতো, কেউ জানে না তার মধ্যে কত দুঃখ, কত স্মৃতি আর কত অপূর্ণ স্বপ্ন লুকিয়ে আছে। ভুল করা খারাপ নয়, কিন্তু ভুল থেকে কিছু না শেখা সবচেয়ে বড় ভুল। জীবন তাদের জন্যই সহজ হয় যারা তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়। পরিচয় বড় মানুষের সঙ্গে নয়, বরং তাদের সঙ্গে হওয়া উচিত যারা কঠিন সময়ে পাশে দাঁড়ায়। আসল মূল্য চোখে দেখা যায় না, অনুভব করা যায়। সুখ ও দুঃখ দুটোই প্রয়োজন, যেমন বৃষ্টি আর রোদ মিলে রামধনু হয়। শুধু সুখ থাকলে জীবন অপূর্ণ, আর শুধু দুঃখ থাকলে জীবন কঠিন। ভালো কিছুর শুরু বাইরের থেকে নয়, ভিতরের থেকে হয়। যেমন তিলক কপালে দেওয়ার আগে নিজের কপালে দেওয়া হয়, তেমনি পরিবর্তনের শুরু নিজের থেকে করো। শ্রীকৃষ্ণ বলেন, জীবন দুবার পাওয়া যায় না, তাই সম্পূর্ণ সচেতনতা ও আত্মবিশ্বাস নিয়ে বাঁচো। যদি জীবনে এগোতে চাও, তবে সময় বদলানোর জন্য সংগ্রাম জরুরি। পথে ক্লান্তি আসবে, কিন্তু মনে রেখো প্রতিটি ক্লান্তি তোমাকে আগের চেয়ে শক্তিশালী করে তুলতে আসে।
কিছু পথ ধৈর্যের, কিছু পথ শিক্ষার, এটাই জীবনের সত্য। এটা কলিযুগ, যেখানে মানুষ অন্যের কষ্টকে কর্মফল বলে মনে করে, কিন্তু নিজের কষ্টকে ঈশ্বরের পরীক্ষা ভাবে। অথচ সত্য হল, প্রতিটি পরিস্থিতি কিছু শেখানোর জন্যই আসে। পেয়ে যাওয়ার তাড়না আর হারিয়ে যাওয়ার ভয়, এই দুটোই জীবনের উত্থান পতন বোঝায়। চা আর মতামত সব জায়গায় ভালো মেলে না, তেমনি জীবনে সবাই সত্যিকারের মঙ্গলচিন্তক নয়। এমন পরিশ্রম করো যাতে কাল কেউ বলতে না পারে এর কোনো মূল্যই নেই। যা আজ হারিয়েছ তা কাল ফিরে পেতেও পারো। তাই আশা ছেড়ো না। আগামীকাল আজকের চেয়ে ভালো হবে, শুধু ধৈর্য ও কর্ম বজায় রাখো। যার মনে সত্যিকারের ইচ্ছা থাকে সে কোনো না কোনো পথ খুঁজে নেয়। একা হলেও এখন সুখী হতে শেখো। যখন বুঝে যাবে কে আপনার আর কে শুধু স্বার্থের জন্য ছিল, তখন নিজেকে মানসিক শান্তি দাও। আমরা বদলাইনি, শুধু সব বুঝে গেছি। সম্পর্ককে কখনো অর্থের চোখে দেখো না, কারণ যে মানুষ পাশে থাকে সে প্রায়ই গরিব হয়। অর্থ দিয়ে সম্পর্ক তৈরি করা যায়, কিন্তু তা রক্ষা করা যায় না। যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি প্রায়ই সেই আমাদের সবচেয়ে বেশি সুবিধা নেয়। কিন্তু ভুলে যেও না, তোমার সত্যতাই তোমার সবচেয়ে বড় শক্তি। এতটাই বুদ্ধিমান হও যে অন্যকে ক্ষমা করতে পারো, কিন্তু এতটা নির্বোধ হইও না যে প্রতারককে আবার বিশ্বাস করো। ক্ষমা আত্মাকে হালকা করে, কিন্তু একই ভুল পুনরাবৃত্তি করা তোমার দুর্বলতা হয়ে দাঁড়ায়। কেউ যদি তোমাকে বুঝতেই না চায়, তাহলে তাকে বোঝানোর দরকার নেই। আত্মসম্মান রক্ষা করো, কর্মকে উঁচু করো, আর জীবন এমনভাবে জিও যেন তোমার উপস্থিতি এক বার্তা হয়ে ওঠে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় সত্য হল, তোমার কাছে অতীত নেই, ভবিষ্যৎও নেই, যা আছে তা কেবল আজ। এই মুহূর্তই তোমার, এই বর্তমানই তোমার সবচেয়ে বড় শক্তি। সাফল্যের চাবি কোথাও প্রস্তুত মেলে না, তা নিজেকেই তৈরি করতে হয় কঠোর পরিশ্রম, ধৈর্য আর অবিরাম অনুশীলনে। কঠিন সময় সবার জীবনেই আসে, কিন্তু যারা হাসতে শেখে তারা সেটিকে হারাতেও শেখে। তাই হাসি অভ্যাসে পরিণত করো, এটি তোমার অন্তরের সাহস জাগিয়ে দেয়। এখন আর অবহেলিত হওয়ার অভিযোগ নেই, কারণ বুঝে গেছি, যে মন থেকে সাথে নয় সে পাশে থেকেও দূরের মানুষ। অন্যদের খুশি থাকতে দাও, আমরা একা থাকলেও ঠিক আছি। কারণ সত্যিকারের শান্তি ভিড়ে নয়, যেখানে আপনজন থাকে সেখানে। হঠাৎ অতিরিক্ত সম্মান বা ভালোবাসা পেলে সতর্ক হও, কারণ এই ভানদুনিয়ায় আঘাত সবচেয়ে বেশি সেখান থেকেই আসে, যেখানে সবকিছু হঠাৎ করে এবং বেশি করে দেওয়া হয়। সবসময় মনে রেখো, সবচেয়ে আলাদা তখনই দেখাবে যখন সবচেয়ে আলাদা ভাববে আর চলবে। ভিড়ে হাঁটলে পরিচয় হারিয়ে যায়, কিন্তু একা হাঁটলে ইতিহাস তৈরি হয়। সম্পর্ক সেখানে রাখো যেখানে প্রয়োজনে শুধু নাম নেওয়া নয়, হাতও ধরা হয়। নিজের পরিচয় দেখাতে হয় না, যারা আপন তারা চিনে নেবে, আর যারা পর তাদের জন্য কোনো ব্যাখ্যাই যথেষ্ট নয়। কখনো কারো তিক্ত কথা যখন কষ্ট দেয়, রাগ তার উপর নয়, নিজের উপর আসে, কারণ আমরাই তাকে এতটা জায়গা দিয়েছিলাম যে সে আমাদের আঘাত দিতে পারে। যে সত্যিকারের ভালোবাসে সে ভালোবাসার আগে তোমার সম্মানকে গুরুত্ব দেবে, আর সেই ভালোবাসাই সবচেয়ে পবিত্র। এই দুনিয়ায় যদি কিছু স্থায়ী থাকে তা হল আত্মনির্ভরতা। ক্যারিয়ার ছাড়া, আত্মশক্তি ছাড়া, না সমাজে সম্মান মেলে, না মনে শান্তি। তাই পরিশ্রম করো, আত্মনির্ভর হও, কারণ যখন তুমি নিজের পায়ে দাঁড়াও তখন দুনিয়া তোমাকে সম্মান জানা। এই জীবনের যাত্রায় তোমার সবচেয়ে বেশি প্রয়োজন কারো নয়, নিজেরই। কখনো কখনো ঈশ্বরকে একটু সময় দিলে তোমার পুরো সময় ভালো হয়ে যায়। কিছু মানুষ প্রতারণা করেও নিজেকে নির্দোষ ভাবে, আর কিছু মানুষ এতটাই আবেগী হয় যে প্রতারণা খেয়েও নিজেকেই দোষী ভাবে। কিন্তু বুদ্ধিমত্তা মুখে বা পোশাকে দেখা যায় না, এটি দৃষ্টিভঙ্গি আর বিবেক দিয়ে প্রকাশ পায়। তাই জীবন গভীরভাবে দেখো, প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখো, আর প্রতিটি কষ্টকে পথ বানাও। নিজের জন্য বাঁচো, কিন্তু অহংকার ছাড়া, অন্যের জন্য করো, কিন্তু প্রত্যাশা ছাড়া, আর ঈশ্বরে ভরসা রাখো, নিজের পরিশ্রমের সাথে। শ্রীকৃষ্ণ বলেন, যে বেশি দেয় সেই প্রায়ই সবচেয়ে বেশি ঠকে যায়, হোক সেটা ভালোবাসা, সঙ্গ বা বিশ্বাস। কিন্তু মনে রেখো, দেওয়া মানুষ সবসময় হারায় না। বাইরে থেকে সে ভেঙে যায়, কিন্তু ভেতরে আরও নির্মল হয়ে ওঠে। তার হাত ফাঁকা হলেও আত্মায় তৃপ্তির আলো জ্বলে। আত্মসম্মান ছেড়ে যদি সব সম্পদও পাও, তবু জীবন পূর্ণ হয় না। যে নিজের চোখে পড়ে গেছে সে দুনিয়ার চোখে কিভাবে উঠবে? সুখ সেখানে নয় যেখানে সম্পদ আছে, সুখ সেখানে যেখানে আত্মা শান্তি পায়।
যতক্ষণ তুমি জানো তুমি কে আর কিতে তোমার আনন্দ, ততক্ষণ দুনিয়ার মতামত কেবল এক শব্দ হয়ে থাকে। সত্যিকারের আনন্দ ভেতর থেকে আসে, বাইরে থেকে শুধু ভান মেলে। মানুষকে যত বুঝেছি, একাকিত্ব আর বোঝা লাগেনি, বরং শান্তি মনে হয়েছে। কিছু পথ জীবনে এমনই, যেখানে কেউ সাথে চলে না, না পরিবার, না বন্ধু, না ছায়া। সেখানে কেবল তুমি আর তোমার সাহস থাকে। সেই যাত্রায় আসল আত্মজ্ঞান লুকিয়ে থাকে। সময় যখন তোমার শহরে থেমে যায় আর তুমি সেখানে না থাকো, তখন সময়টাই অন্যায় মনে হয়। আর যখন তুমি সাথে থাকো, সময় থামতেই চায় না। এই মোহের জাল, যা আমাদের বর্তমান থেকে কেটে ইচ্ছার মধ্যে ফেলে দেয়। জীবনে দুটি জিনিসের কখনো অহংকার করো না, ধন আর রূপ। কারণ দারিদ্র্য আসতে এক মুহূর্ত লাগে না, আর চেহারা সময় বা দুর্ঘটনায় বদলে যেতে পারে। যারা এ নিয়ে গর্ব করে, তারা নিজেকেই ভুলে যায়। সম্মান এমন একটি জিনিস, যা ফিরে আসে, যত বেশি বিলাও, ততই তোমার কাছে ফিরে আসে। অন্যদের অবস্থান নয়, তাদের অনুভূতি দেখে মাথা নত করো। যিনি সম্মান দিতে শিখেছেন, তিনি কখনো শূন্য থাকেন না। যে ব্যক্তি ধৈর্যের সাথে অপেক্ষা করতে জানে, সময় তার কাছে সব কিছু এনে দেয়, যার তার অন্তর থেকে প্রয়োজন হয়। ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। এটি দেখা যায় না, কিন্তু জীবনের সবচেয়ে বড় বিজয় এর মাধ্যমে পাওয়া যায়। ভালোবাসার শপথ প্রায়শই মিথ্যা হয়। তাই দুজন বেঁচে থাকে কিন্তু সম্পর্ক মারা যায়। প্রেম হল আত্মার বন্ধন, শুধু কথার নয়, এবং যখন তা ভেঙে যায়, তখন আমরা বেঁচে থেকেও ভিতর থেকে মরে যাই। একজন মানুষকে হারিয়ে জীবন শেষ হয়ে যায় না, তবে তা কিছুটা বদলে যায়। এগিয়ে যাওয়া জরুরি, তবে পেছনের বেদনা অস্বীকার করা নয়। সেটিও তোমার অংশ, সেটিও তোমার গল্প। শ্রীকৃষ্ণ বলেন, সময় এবং জীবন মানুষের সেরা শিক্ষক। সময় তোমাকে শেখাবে জীবনের প্রকৃত মূল্য কী, আর জীবন শেখাবে সময়ের সঠিক ব্যবহার কেমন হয়। যদি তোমার মনোভাব সৎ হয়, তোমার ভাগ্য উন্নত হবে। সময় এলে তুমি জানতে পারবে, যা আজ তোমার ক্ষতি মনে হচ্ছে, ভবিষ্যতে সেটিই তোমার উপকারে আসবে। যা তোমার নয়, তার উপর অধিকার দেখানো বৃথা, আর যে তোমাকে বুঝতেই পারে না, তাকে নিজের দুঃখ বলাও নিরর্থক। জীবনে মধুর বাক্যেই মনে আনন্দের ফুল ফোটে, আর এটাই একজন উত্তম ব্যক্তিত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। যে ফুল ফুটতে তৈরি হয়েছে, সে পরিস্থিতি যেমনই হোক একদিন না একদিন ফুটবেই। তেমনি যদি মানুষের দিশা সঠিক হয়, তবে লক্ষ্যে পৌঁছানো নিশ্চিত। যে ব্যক্তি আন্তরিকভাবে নিজের পথে অটল থাকে, সে কখনো পরাজিত হয় না। যার মনে ভালোবাসা এবং সত্য বাস করে, তার অন্যের ক্ষতি করার সময় হয় না। শুধু গঙ্গা স্নান করলেই বা তীর্থযাত্রা করলেই কিছু হয় না, যতক্ষণ না তোমার চিন্তা ও কর্ম পবিত্র হয়। দুঃখজনকভাবে, যখন মানুষ দরিদ্র হয়, তখন যে সম্পর্কগুলো সে বিশেষ মনে করত, সেগুলো দুর্বল হয়ে পড়ে। আর যখন তার কাছে টাকা আসে, আত্মীয়স্বজন নিজেরাই কাছে আসতে শুরু করে। কিন্তু সত্যিকারের সম্পর্ক সেই, যা পরিস্থিতি যেমনই হোক তোমার সাথে থাকে। তুমি যদি কারো সম্মান করতে না পারো, সমস্যা নেই, কিন্তু কারো নিন্দা করার জন্য নিজের শব্দের অপব্যবহার করো না। গুণ দেখে ভালোবাসা সহজ, কিন্তু যদি কেউ তোমার দুর্বলতা জেনেও তোমার পাশে থাকে, সেটাই প্রকৃত সঙ্গী। আপনজনের সাথে এতটুকুই অভিমান করো, যাতে কথা চালু থাকে, আর এত বড় করো না যে ফিরে আসা কঠিন হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় প্রজ্ঞা এটাই, যেখানে প্রেম আছে, সেখানে অহংকার থাকা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাসই সবচেয়ে শক্তিশালী সম্পর্ক। যদি কোনো সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চাও, তবে মিষ্টি হও, কিন্তু যদি দীর্ঘস্থায়ী করতে চাও, তবে স্পষ্টতা সবচেয়ে প্রয়োজনীয়। প্রায়শই আমাদের ভাগ্য খারাপ হয় না, আমরা শুধু ভুল মানুষকে বিশ্বাস করি। বিশ্বাস সেখানে করো যেখানে সত্য আছে, আর যেখানে তোমার নিষ্ঠার কদর হয়। যাকে তোমার চুপ থাকা কষ্ট দেয় না, তাকে তোমার চলে যাওয়াও কষ্ট দেবে না। তাই স্বার্থপর মানুষকে মনে স্থান দিও না। প্রতিটি পরিস্থিতি তোমার আশা অনুযায়ী হবে না, কিন্তু হাল ছেড়ো না। যে এগিয়ে যায়, শেষ পর্যন্ত জয় তারই হয়। হোঁচট খাওয়া শুধু ফেলার জন্য নয়, শেখানোর জন্যও আসে। পথ যেমনই হোক, সবসময় নিজের পায়ে দাঁড়িয়ে থাকো। অন্যের উপর নির্ভরতা সবচেয়ে বড় দুর্বলতা। টাকা শুধু পকেটে রাখো, মাথায় নয়। যদি টাকাকে মাথায় বসাও, তবে তা তোমাকে নিজের সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেবে। নিজের শক্তি নিজের কণ্ঠে নয়, নিজের কথায় রাখো। কারণ ফসল বৃষ্টিতে জন্মায়, শোরগোলে নয়। যারা মিথ্যায়ও তোমাকে বাহবা দেবে, তারাই একদিন তোমাকে ধ্বংস করবে।
সত্য চিনে নাও এবং শুধু তাদের সাথেই থেকো যারা তোমার মঙ্গলের জন্য তিক্ত সত্য বলার সাহস রাখে। ভুল পথে অর্জিত সাফল্যে মানুষ অহংকার করতে পারে, কিন্তু গর্ব নয়। প্রকৃত সাফল্য সেই যা আত্মসম্মান বাড়ায়, ধ্বংস করে না। নিজের সময় নিজেকে উন্নত করার কাজে লাগাও। কারণ এখন দুনিয়া সম্পর্ককে মানুষ দিয়ে নয়, টাকা দিয়ে মাপতে শুরু করেছে। কিন্তু মনে রেখো, সত্যিকারের সম্পর্ক শুধু টাকা দিয়ে নয়, ভালোবাসা, বিশ্বাস ও সম্মান দিয়ে টিকে থাকে। জয়ের আসল আনন্দ তখনই আসে যখন সারা দুনিয়া তোমার হারার অপেক্ষায় থাকে। এ সময় তোমাকে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। ভেতরের ভয় দূর করো, নইলে একদিন সেই ভাই তোমাকে শেষ করে দেবে। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি না টাকা, না বাহুবল, সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস এবং সত্যের পথে অটল থাকার ক্ষমতা। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সবাই তোমার দুর্বলতা গুনবে, কিন্তু তুমি ঠিক করবে তুমি সেগুলোতে মন দেবে নাকি উপেক্ষা করবে। কেউ তোমার ব্যর্থতার উপহাস করবে, কেউ তোমার দুর্বলতা গুণে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করবে। কিন্তু মনে রেখো, আত্মজ্ঞান এবং আত্মস্বীকৃতিই সবচেয়ে বড় শক্তি। কর্মের ফল ভোগ করতেই হয়, সুখ কেনা যায় না, দুঃখ বেচা যায় না। যা করা হয়েছে তার ফল অবশ্যই আসবে। তাই প্রতিটি কাজ ভেবে করো। যখন দুইজনের মাঝে তৃতীয় কেউ আসে এবং সে তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন চুপচাপ সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যখন তোমার উপস্থিতির মূল্য কমে যায়, তখন নিজেকে প্রমাণ করার চেষ্টা না করে সম্মানের সাথে সরে যেতে শিখো। যে মানুষ সামান্যতেই খুশি থাকতে জানে, আসল সুখ তার হাতেই থাকে। তোমার কাছে যতটুকু আছে তাতে খুশি থাকতে শিখো। যে তোমার অনুভূতি বুঝেও তোমাকে কষ্ট দেয়, সে কখনোই তোমার আপন নয়। সম্পর্কের বিশ্বাস এমন হওয়া উচিত যে কেউ ফোন চাইলে কোনো দ্বিধা ছাড়াই দিয়ে দিতে পারো। প্রেমে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও যদি তুমি সেই মানুষটিকেই বেছে নাও, তবে সেটাই তোমার সত্যতা আর আত্মসমর্পণের প্রমাণ। কিন্তু মনে রেখো, জীবনে কে আসে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ তোমার আত্মার শান্তি। রোদে হাঁটা মানুষ জানে তার পরিশ্রমই ঘরে আলো আনবে। প্রেম কোনো ত্রুটি দেখে না, যদি দেখত তবে ঈশ্বর কখনো আমাদের দিকে তাকাতেন না। তুমি অমূল্য, কারণ তোমার সৃষ্টি কোনো উদ্দেশ্যহীনতার জন্য নয়। ভিড়ে সবাই ভালো নয়, আর ভালো মানুষ ভিড়ে থাকে না। বোবার প্রতি সহানুভূতি রাখতে ভুলো না, তাদের আশীর্বাদ শব্দের বাইরে। যদি তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়, অহংকার করো না। ঈশ্বর তোমাকে এই ভালো কাজের জন্য বেছে নিয়েছেন, তাকে এজন্য কৃতজ্ঞতা জানাও। তোমার কর্মই তোমার জীবনের ভিত্তি। যদি তুমি শুধু সুখ পাওয়ার জন্য কাজ করো, তবে সুখ তোমার থেকে দূরে সরে যাবে। কিন্তু যদি খুশি মনে কাজ করো, সেই সুখ ফিরে আসবে তোমার কাছেই। এটাই সৃষ্টির নিয়ম। মানুষের স্বভাব সীমা ভুলে যাওয়া, কিন্তু প্রকৃতির ক্ষমতা আছে তাকে মনে করিয়ে দেওয়ার। জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু আপনজন ছাড়া তা অসম্পূর্ণ লাগে। ঠিক সময়ে খাওয়া এক চুমুক তিতা ওষুধই জীবনে মিষ্টি এনে দিতে পারে।